আপনি টাকিতে যাবেন, নদীর মাঝখানটা যেখানে দুর্গা বিসর্জন হয়, এপারটা ইন্ডিয়া ওপারটা বাংলাদেশ, কিভাবে আপনি করবেন? আপনি আমার এলাকায় আসুন, হারিপুকুর গ্রাম, বিখ্যাত গ্রাম, হিলির সীমান্তে, ফেন্সিং এর ওপারে গ্রাম। দেশ ভাগ করার সময় তো আমরা ছিলাম না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা ছিলেন, কংগ্রেস ছিলেন। এমন ভাবে দেশ ভাগ করেছে, একটা বাড়ির রান্নাঘর ওপারে। কিন্তু আমাদের সরকারের পার্থক্য হচ্ছে, ওই হারিপুকুর গ্রামে গিয়েও আমি স্বচ্ছ ভারতের লোগোওয়ালা বাথরুম দেখেছি, নরেন্দ্র মোদীর দেয়া বাথরুম। এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু এই বর্ডার, এই ধরনের পোরাস বর্ডারে কারো পক্ষেই কি ফেন্সিং ছাড়া, ফেন্সিং কেটে ঢুকে যাচ্ছে অনেক দিন। এরপরে তো মনে হচ্ছে ইসরায়েলের মতো ইলেকট্রিক শক দেওয়া ফেন্সিং বানাতে হবে ভারতবর্ষকে, যা পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা। ইলেকশন কমিশন তৃতীয় দিন চলছে, জেলা সফর করছে। কমিশন বলছে যে মহিলারা যারা কাজ করছে তাদের কাজে তারা খুশি। আবার অনেক জায়গায় পলিটিক্যাল ইয়েরাও তো অভিযোগ জানাচ্ছে মহিলারা ঠিকমতো কাজ করতে পারছে না। দেখুন, অনেক জায়গাতে মিশ্র প্রতিক্রিয়া আছে, আমি স্পষ্ট বলছি। অনেক জায়গাতে বিএলওদেরকে ভয় দেখানো হচ্ছে, অনেক জায়গায় বিএলওরা মানসিক প্রেসারে পড়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের এই ভয় দেখানোর জন্য। এবং যেহেতু নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে কাজে যদি গাফিলতি হয়, মানে ধরুন কেউ মৃত ভোটার, আমার ঠাকুরদা ধরুন নেই এই মুহূর্তে, তিনি স্বর্গবাসী, তার নাম যদি আমি ভোটার লিস্টে তুলে দিই, সেটা চেক করার দায়িত্ব অবশ্যই বিএলও। এবং যে মিথ্যে অর্থাৎ আমি যদি মিথ্যে ইনফরমেশন দিই, আমার বিরুদ্ধে মামলা হবে। অতএব স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আপনাদের চাকরি চলে গেলে বা কিছু হলে আপনার পাশে কিন্তু রাজ্য সরকার দাঁড়াবে না, বা কেউ দাঁড়াতে পারবে না। আইন তো আইন, আইনের বিরুদ্ধে কেউ যেতে পারে না। সেই জন্য অনুরোধ করব বিএলওদেরকে, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, কোথাও কোনো প্রেসারের সামনে মাথা নত করবেন না। এবং নির্বাচন কমিশনকে বলবো, বিএলওদের সুরক্ষা আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে যেন দেখা উচিত। প্রয়োজনে বিএলওদের উপর কেউ কিছু করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হওয়া উচিত, যাতে কয়েক মাস যেন জেল থেকে বেরোতে না পারে। রাজ্যেও দেখা গিয়েছে বিএলওদের কাজের চাপের কারণে মৃত্যু হচ্ছে, এরকম একটা এসেছিল। কিন্তু রাজস্থানেও একই ঘটনা, কাজের চাপের কারণে বিএলওর মৃত্যু, এই অভিযোগ সামনে আসছে। দেখুন, আমার মনে হয় যে এই ধরনের অভিযোগ কতটা সত্যতা আছে তার একবার তদন্ত হওয়া উচিত। তার কারণ হচ্ছে, রাজস্থানে তো কোনো ভোট নেই এই মুহূর্তে। আপনারা বলছেন রাজস্থানে চাপে কেউ আত্মহত্যা করেছে নাকি, এই ধরনের অভিযোগ আসছে। তো রাজস্থানে তো কোনো ভোটই নেই, তো চাপটা কিসের? হ্যাঁ, এখন যদি কেউ কাজই করার অভ্যেস না থাকে, তাকে হঠাৎ করে কাজ করতে হয়েছে, সেক্ষেত্রে আমার জানা নেই কি হয়েছে, সে হয়তো প্রেসারে পড়তেও পারে। কিন্তু যারা মিনিমাম সরকারি কাজ করে, এর থেকে বেশি সরকারি কাজ তো আমাদের কলেজের প্রফেসর হিসেবে করতে হতো, এত খাতাপত্র মেনটেন করতে হতো, টেন্ডার দেখে দেখে কে লোয়েস্ট বিট করতে হতো, কোম্পানিজের কোটেশন করতে হতো, অনেক সময় স্টাফ না থাকলে ক্লার্কের কাজ করতে হতো, পড়াতেও হতো, আবার এসে এই কাজ করতে হতো। আমরা তো করেছি যতদিন পর্যন্ত কলেজে চাকরি করেছি। ট্রেনের সামনে ঝাঁপ, এমনটা অভিযোগ উঠে আসছে। কেউ আত্মহত্যা করছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করে ফেলছেন। এই যে রাজ্যে সামগ্রিক ভাবে উচিত হয় বিএলও, না হলে ভোটার। আধার কার্ড ভোটার কার্ডে ম্যাচ করেনি, তাই তিনি আত্মহত্যা করে ফেললেন। বাবার নামের সমস্যা রয়েছে, সেই আতঙ্কে গতকাল একজন বেলঘরিয়ায় এই অবধি হিসেব 28, 29, 30। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যেন তেন প্রকারণে এসআইআরটা বন্ধ করার জন্য। সেজন্য এখন যেই মারা যাক, যেভাবে মারা যাক, সে বলবে যে এসআইআর মারা গেছে। আর এসআইআর মারা গেলে যদি রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ ঘোষণা করে, আমি তো বলবো যার বাড়িতে বৃদ্ধ বাবা যাই মারা যাবে, সবাই বলবেন এসআইআর মারা গেছে, রাজ্য সরকার ক্ষতিপূরণ দিই। বিএলওদের যারা শিক্ষকতার কাজ করেন তাদেরকে একসঙ্গে দুটো কাজ করতে হচ্ছে, মানে কোথাও কি রাজ্য আর কমিশনের টানাপোড়েনের খেসারত? একদম একদম, এটা আপনি ভালো পয়েন্ট আউট করেছেন। এইখানকার রাজ্য সরকার আমাদের শিক্ষকরা যারা বিএলওর কাজে যুক্ত আছেন তাদেরকে স্কুল করার পর বাধ্য করছে এসআইআর এর কাজ করতে, অথচ এই ধরনের রাষ্ট্রীয় কাজে যারা অংশগ্রহণ করে তাদেরকে ছুটি দেওয়ার কথা। ছুটি দিতে পারছে না কেন? কারণ স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। যদি পর্যাপ্ত শিক্ষক, অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি আছে ততগুলো যদি ফুলফিল থাকতো, তাহলে একজন বা দুজন শিক্ষক চলে গেলেও এতটা অসুবিধে হতো না।
বা সমস্ত শিক্ষকদের মধ্যে যদি ভাগ করে দেওয়া হতো কাজটা, তাহলে হয়তো দেখা যেত এক একটা বুথে বিএলওদের উপর চাপ অনেক কম পড়তো। কিন্তু এই রাজ্য সরকার যেহেতু বছরের পর বছর রিক্রুটমেন্ট করতে পারেনি, স্বাভাবিকভাবে এই রাজ্য সরকারের শূন্যপদই থেকে গেছে। তার ফলে টিচারদের উপর, শিক্ষকদের উপর, বিএলওদের উপর প্রেশার অত্যন্ত বেশি। শতাব্দী রায়ের সামনে বীরভূমে দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীকন্দল, মারপিট, একটা অবস্থা। এ তো নতুন কিছু নয়। এখন কাজল শেখ ভার্সেস আমাদের অনুব্রত শেখ, এই দুই শেখের মারামারি চলছে। কোন শেখ যেতে দেখা যাক এবার। মুম্বাইয়ে 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে একসঙ্গে দুষ্কৃতী হামলার অভিযোগ, এক তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ। গতকাল রাতে পুরসভা 2, 9, 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বাড়িতে হামলা, বাড়ির সামনে গুলি চলছে, অভিযোগ 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একসাথে ওখানে চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল তৃণমূল, কিন্তু তিনি পদত্যাগ করেননি। মানে এটা কি চেয়ারম্যান তার অনুগামী? দেখুন, হতে পারে বনগাঁতে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ কাউন্সিলর হচ্ছে অবৈধ কাজকর্মের সাথে যুক্ত। সোনা পাচার, ফেন্সিডিল পাচার, আরো যা যা পাচার হতে পারে, সুপারি পাচার, এই অনেক কিছুর সাথে যুক্ত। স্বাভাবিকভাবে তাদের বাড়ির সামনে গুলি চলবে না তো ঘন্টা বাজবে মন্দিরে? ওদের বাড়ির সামনে তো গুলি চলবে। আপনার আমার বাড়িতে ঘন্টা বাজতে পারে, ঠাকুর মশাই আসতে পারে, ওদের বাড়ির সামনে গুলির আওয়াজই পাবেন। ভগবানপুরে শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর জেলা, এখানে ভবানীপুরে দেখা যাচ্ছে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে মারধরের অভিযোগ, এবং স্বাভাবিকভাবে তার সহকারী দেবব্রত মাইতিকেও মারধর করা হয়েছে। তৃণমূলের এমএলএ কে, তৃণমূলের বিএলএ কে মারধর করা হয়েছে। দেখুন, এখন কি ধরনের ঘটনা ঘটেছে আমার এক্সাক্ট জানা নেই, তবে অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের বিএলএরা আমাদের কর্মীদেরকে দেখলে পরে গালিগালাজ করছে আমাদের বিএলএদেরকে, যাতে তারা ভয়ে না আসে। নানা রকম হুমকি চুমকি দেওয়া হচ্ছে। এখানেও সেই ধরনের বিএলএ কিছু করেছিল কিনা, জনগণ হয়তো আক্রোশিত হয়ে পড়েছে। আপনারা দীর্ঘদিন ধরে এই দাবিটা করে আসছেন যে অনুপ্রবেশ তৃণমূলের জন্যই হচ্ছে। তৃণমূল উল্টো দিকে বলছে যে বর্ডার সিকিউর করার দায়িত্ব তো বিজেপি, সেটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তাহলে কি করে এই ইনফিল্ট্রেশনটা ঘটছে? আমি পাল্টা প্রশ্ন করতে চাই। বর্ডারে ধরুন রামচন্দ্র খুন করে দিল রহিমচন্দ্রকে, অ্যারেস্ট কে করবে? পুলিশ করবে না বিএসএফ করবে? আইন কি বলছে? অ্যারেস্ট পুলিশ করবে। তার মানে কি? ল অ্যান্ড অর্ডার কার আন্ডারে? আপনি প্রায় 500 কিলোমিটার ফাঁকা রেখেছেন। আমি তো তৃণমূল কংগ্রেসের নেতাদের চ্যালেঞ্জ করছি, কুণাল ঘোষ সহ সবাইকে, আসুন আপনারা 7 দিন পাহারা দিন, একটু দেখি, এক্সপেরিমেন্ট হয়ে যাক একটু। আমি 5 বার যাবো আর আসবো পারে পার, ওই ফাঁকা জায়গা দিয়ে 7 দিনে কমসে কম 5 বার যাবো আসবো, ধরতে পারেন কিনা দেখবো। 300 কিলোমিটারেরও বেশি জায়গা আপনি ফাঁকা রেখে দিয়েছেন, ফেন্সিং নেই, জমি দেননি। যারা বর্ডার সম্পর্কে জানে না, যাদের আইডিয়া নেই,